ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন পাবেন কোথায়? ওলি আউলিয়ার দরবারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাকার একটা জায়গায় সারা দেশের থেকে কিছু কিছু মানুষের জমায়েত হয়। সেই জমায়েতের নাম হলো তবলিগ, এই বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার মধ্যে লাখ লাখ মানুষ হয়েছে। দেখলাম যে তারা দুইটা দল হয়ে একজন আরেকজনের উপরে মারামারি করতেছে। মারামারি করতে করতে 6, 7, 8 জনকে মেরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? তারা কোন মানুষ? তারা কোন নামাজি? তারা কোন দাড়িওয়ালা? তারা কোন টুপিওয়ালা? আর আমরা কোন নামাজি? আমরা কোন দাড়িওয়ালা? আমরা কোন টুপিওয়ালা? এত লক্ষ মানুষ মাইজবান্ডারে আসছে, একজনের গায়ে আরেকজনের একটা হাতও লাগাই নাই। তারা কোন মুসলমান? মাত্র টঙ্গীর জায়গাটা দেওয়া হয়েছে, সামান্য একটু জায়গা। এই জায়গাটা নিয়ে তারা 7-8 জন মেরে ফেলছে। তাদের হাতে যদি সারা বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়, দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়, তাইলে তো আমরা বুঝবো বাংলাদেশে আর তারা মানুষ রাখবে না। সামান্য একটা জায়গা নিয়ে যারা মারামারি করে, তাদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যাবে? দেওয়া যাবে? আরো কিছু দায়িত্ব নেওয়ার জন্য ঘুরতেছে, তাদেরকে আমরা দেখি তারা সময় সুযোগে মানুষের পায়ের রগ কেটে দেয়, হাতের রগ কেটে দেয়। আছে না নাই? তাদেরকে বলা হয় রক্ষাটনির দল, রক্ষাটনি জমাত। তো তাদের হাতেও যদি দেশ তুলে দেন, দেখবেন মাজার থাকবে না, মানুষ মেরে ফেলবে, কেটে ফেলবে, হত্যা করবে, যেটা ইসলাম পছন্দ করে না। ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন পাবেন কোথায়? ওলি আউলিয়ার দরবারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গায়কে লিখেছেন, শোনো ও মোনা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না। ঠিক কিনা? মক্কায় আল্লাহ থাকে না, কাবা গড়ে আল্লাহ থাকে না। যদি কাবা গড়ে আল্লাহ থাকতো, হাজিরা যারা কাবা গড়ে যায় কোনোদিন আর বাংলাদেশে ফিরে আসতো না। তো আল্লাহ থাকে কোথায়? আল্লাহকে পাবে কোথায়? তো কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদে গড়ে আল্লাহ থাকে না, ভবের মাওলানা। মসজিদে গড়ে আল্লাহ থাকে না। পড়ুন না মারহাবা।